অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম ভারত থেকে চট্টগ্রাম বন্দরে আসলো চালের জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একেএম নাজিম। নাজিম, চাল বোঝাই জাহাজটি ঠিক কখন বন্দরে এসে পৌঁছেছে, আর এতে কি পরিমাণ চাল রয়েছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা বলছেন, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথম ভারত থেকে কিন্তু প্রথম চালের একটি চালান কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে গতকালকে বিকালে কিন্তু সেটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে তারপর পর আজ সকাল থেকে মূলত চাল ভর্তি যে জাহাজ সেটি কিন্তু চট্টগ্রাম বন্দরের যে ৯ নাম্বার জেটি রয়েছে সেই জেটিতেই ভিড়েছেন এবং ভিড়ের পরপর চালের যে কার্যক্রম প্রক্রিয়া সেটি তারা শুরু করেছেন। আপনি দেখছেন আমরা ঠিক জাহাজের উপরে যেখানে যে চালগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছে, যে চালের বস্তাগুলো সেই জাহাজের মধ্যে রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এসেছেন এবং তারা যেটি দেখছি তারা চালের নমুনা সংগ্রহ করছেন। সেই নমুনা সংগ্রহ করার পরে সেগুলো ল্যাবে নিয়ে যাওয়া হবে এবং ল্যাবে পরীক্ষা করার পর গুণগত মান ঠিক থাকার পরে মূলত চালগুলো এখান থেকে খালাস করা হবে। আমরা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং এই যে জাহাজ যে শিপিং লাইন নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যে উন্মুক্ত দরপত্র দেওয়া হচ্ছে, সে দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতের একটি কোম্পানি থেকে মূলত প্রথম চালানে ৫০,০০০ মেট্রিক টন কিন্তু সিদ্ধ চাল নিয়ে আসার কথা রয়েছে। তার মধ্যে প্রথম যে চালান ২৪,৬০০ মেট্রিক টন, ৬৯০ মেট্রিক টন যে সিদ্ধ চাল সেটি কিন্তু বন্দরে চলে এসেছে এবং এটি কিন্তু এই সরকার আসার পরের প্রথম চালান, যে ভারত থেকে যে চালের চালান সেটি এসেছেন। এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছেন, তারা বলছেন যে উন্মুক্ত দর হওয়ার পত্র অন্যান্য দেশগুলো কিন্তু এই দরপত্রে ছিলেন, যারা দরপত্র কাজ করেছেন এবং যারা সর্বনিম্ন দরপত্র হিসাবে যাদেরকে পেয়েছেন তাদের থেকে মূলত যে টু যে সরকার টু সরকার যে কথা বলা, সে কথায় কিন্তু মূলত এই চালগুলো সংগ্রহ করা হয়েছে। এবং খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন এই যে এই চালগুলো সংগ্রহ করার পরে মূলত এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষা নিরীক্ষা করা হওয়ার পর আজ বিকাল থেকে, যতটুকু জেনেছি, বিকাল বা সন্ধ্যার দিক থেকে মূলত এই চালগুলো জাহাজ থেকে খালাসের কার্যক্রম শুরু হবে। প্রতিদিন, যেটি আমরা জেনেছি, প্রতিদিন প্রায় ৩,০০০ মেট্রিক টন কিন্তু চাল খালাস করার কথা রয়েছে, কারণ এখানে জাহাজের ৪টি ক্রেন রয়েছে। সেই ক্রেনের মাধ্যমে কিন্তু প্রতিদিন ৩,০০০ মেট্রিক টন চাল খালাস করা হবে। এই করে প্রায় ৭ থেকে ৮ দিন লেগে যেতে পারে বলে খাদ্য দপ্তরের কর্মকর্তারা বলেছেন, কারণ ২৪,০০০ মেট্রিক টন চাল খালাস করার পরে কিন্তু এরই মধ্যে বাকি যে চালের চালান রয়েছে, সেই বাকি চালানগুলো সেগুলো কিন্তু ভারত থেকে রওনা হবে বলে আমরা জানতে পেরেছি। সেটি আসতে চট্টগ্রাম বন্দরে হয়তো ৪ থেকে ৫ দিন বা ৭ দিন লাগতে পারে। সেখানে টোটাল যে ৫০,০০০ মেট্রিক টন আসবে, সেখানে ২,০০০ মেট্রিক টন বেশি আসার কথা রয়েছে, কারণ যেটি তাদের ভাষায় মাইলেজ বলা যায়, হয়তো বেশি বা কম এই ধারণা করে কিন্তু মূলত মোট ৫২,০০০ মেট্রিক টন সেদ্ধ চাল কিন্তু আসবে চট্টগ্রামে। ইতিমধ্যে চালগুলো যে খালাসের কার্যক্রম সেটি শুরু করবে। পরীক্ষা করার জন্য চালগুলো নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষাগারে। সেটি নিয়ে যাওয়ার পর এই চালগুলো এখান থেকে খালাস করা হবে। আরেকটি তথ্য দিয়ে রাখি, যেটি খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি, বাজারে ইতিমধ্যে কিছু কিছু চালের দাম বাড়তি, ২-৪ টাকা করে বা ৫ টাকা করে, আবার বস্তা প্রতি ১০ টাকা বা ১০০ টাকা পর্যন্ত চালের যে দাম বাড়তি, সেটি কিন্তু এই চাল আমদানির পরে যখন এই চাল বাজারে সরবরাহ করা হবে এবং বাজারে চালের স্বাভাবিক কার্যক্রম চলবে, তখন কিন্তু দাম কমে আসবে বলে আমরা খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি। কারণ এখানে একজন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন, তিনি যেটি বলেছেন, এই চাল যখন বাজারে পৌঁছে যাবে তখন কিন্তু চালের যে দামের ঊর্ধ্বগতি সেটি ধীরে ধীরে কমে আসবে। আরেকটি বিষয় যেটি আমরা জেনেছি, ভারত থেকে প্রথম চালের চালান আসার পরে কিন্তু সাধারণ মানুষ এবং সরকারের যে উদ্যোগ সেটিকে স্বাগত জানানো হচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন এভাবে যদি পারস্পরিক সম্পর্ক আরো উন্নত হয় এবং চালের যে চালান এসে দ্বিতীয় চালানও যদি চলে আসে, তাহলে বাংলাদেশের চালের বাজারে যে একটু দাম বেশি বা সরবরাহ ঠিক থাকলে বাজারের কার্যক্রম স্বাভাবিক হবে। তো চট্টগ্রাম বন্দর থেকে বন্দরের যে ভারতের যে জাহাজ, সেই জাহাজ থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী একেএম নাজিম। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।